নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। প্রায় 1.5 বছর পর রাহু ও কেতু রাশি পরিবর্তন করতে চলেছে। রাহু আগামী 18 মাস কুম্ভ রাশিতে গোচর করবে এবং কেতু রাহুর 180 ডিগ্রি অপোজিট চলতে থাকে। সে কারণে কেতুও আগামী 18 মাস সিংহ রাশিতে গোচর করবে। রাহু আর কেতু আমাদের থট প্রসেসকে প্রভাবিত করে। সে কারণে আগামী 1.5 বছর অর্থাৎ 18 মাস মহা পরিবর্তনের সময় হতে চলেছে সমস্ত রাশির। রাহু বর্তমানে মীন রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। এই নক্ষত্রটি বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। রাহু 18 মে 2025 তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এরপর 23 নভেম্বর 2025 তারিখে রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। শতভিষা নক্ষত্রটি নিয়ন্ত্রণ করে স্বয়ং রাহু। সে কারণে এই সময়কালে রাহু অত্যন্ত শক্তিশালী থাকবে। রাহু প্রায় 9 মাস শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তারপর 2রা আগস্ট 2026 ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। ধনিষ্ঠা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। রাহু এবং মঙ্গল একে অপরের শত্রু। সে কারণে এই সময়কালে রাহু প্রতিকূল ফলাফল দেবে। অন্যদিকে কেতু বর্তমানে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। কেতুও 18 মে 2025 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে একই নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এরপর 20 জুলাই 2025 তারিখে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। এরপর কেতু আগামী বছর 29 মার্চ 2026 তারিখে মঘা নক্ষত্রে স্থানান্তরিত হবে। মঘা নক্ষত্রটিকে নিয়ন্ত্রণ করে কেতু। সে কারণে এই সময়কালে কেতু অত্যন্ত শক্তিশালী থাকবে। রাহু ও কেতু এই দুটো গ্রহই প্রতিগামী গতিতে চলে অর্থাৎ সর্বদা পেছনের দিকে চলে এবং প্রায় 18 মাস অন্তর রাশি পরিবর্তন করে। 2025 সালে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে স্থানান্তরিত হবে 18 মে 2025 তারিখে রবিবার বিকেল 4:30 এবং এই গোচরটি 5 ডিসেম্বর 2026 শনিবার সন্ধ্যে 7:28 পর্যন্ত স্থায়ী হবে। এই গোচর 18 মাস পর্যন্ত স্থায়ী থাকবে। রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলা হয়, তবে ভাগ্য গঠনের ক্ষেত্রে তাদের ক্ষমতা গভীর। অন্যান্য গ্রহদের মতন তাদের শারীরিক কোনো রূপ নেই। রাহু হলো স্বর্গীয় সর্পের মাথা এবং কেতু হলো লেজ। একসাথে এই দুটি গ্রহ একটি অক্ষ তৈরি করে যা আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা শক্তি, আবেগ, বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিক মুক্তিকে নিয়ন্ত্রণ করে। রাহু হলো উচ্চাকাঙ্ক্ষা, আবিষ্কার, বিদেশি সংযোগ, মায়া, খ্যাতি এবং অপ্রচলিত পদ্ধতিগুলোকে নিয়ন্ত্রণ করে। সেই সঙ্গে রাহু বস্তুগত আকাঙ্ক্ষা, বিভ্রান্তি ও আসক্তি সৃষ্টি করে। কেতু হলো অতীত জীবনের কর্ম, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে। কেতু অভ্যন্তরীণ যাত্রা, একাকিত্ব এবং আত্ম উপলব্ধিকে অর্থাৎ সেলফ রিয়েলাইজেশনকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে। রাহু যখন কুম্ভ রাশিতে গোচর করবে তখন ব্যক্তিরা প্রযুক্তিগত অগ্রগতি, সামাজিক সংস্কার এবং ডিজিটাল গ্রোথের ওপর
আরো বেশি মনোযোগ দিতে পারে। কারণ কুম্ভ রাশিতে রাহু সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এই গোচর মানসিক বিচ্ছিন্নতা, অহংকার এবং বিপদগামী উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করতে পারে। একই সাথে কেতু যখন সিংহ রাশিতে গোচর করবে, তখন ব্যক্তিরা তাদের অহংকার, নিজেদের দক্ষতা, নিজেদের সিদ্ধান্তকে পুনর্মূল্যায়ন অর্থাৎ আবার নতুন করে বুঝতে চেষ্টা করবে। নিজেদেরকে আরো জানতে এবং নিজেদের নাম ও খ্যাতির জন্য আরো গভীর অনুসন্ধান করবে। রাহু ও কেতুর গোচর প্রতিটি রাশির ব্যক্তিদের আলাদা আলাদা প্রভাবিত করবে। অর্থাৎ রাহু ও কেতুর গোচরের সময় কেউ কেউ আকস্মিক লাভ, বিদেশ ভ্রমণ এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আবার কেউ কেউ অত্যাধিক ইমোশনাল এবং আধ্যাত্মিক হয়ে যেতে পারেন। এই গোচর আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তার আলোচনা আজ আমি করব। 12টি রাশির ওপর রাহু ও কেতুর গোচরের প্রভাব কেমন হবে এবার আমি বলবো এক এক করে। একাদশ রাশি হলো কুম্ভ রাশি। 18 মে 2025 তারিখ থেকে রাহু আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে গোচর করবে এবং কেতু আপনাদের সপ্তম ঘরে গোচর করবে। এই সময়টা আপনাদের জন্য উচ্চাকাঙ্ক্ষা ও রূপান্তরের সময় হবে। এই সময়কালে আপনারা একাধিক কাজের সাথে যুক্ত থাকবেন। সবসময় আপনারা কাজ শুধুই কাজের মধ্যেই থাকবেন। সে কারণে পরিবারকে একদমই সময় দিতে পারবেন না। পরিবারের সাথে বিচ্ছিন্নতা দেখা দেবে। সেই সঙ্গে আপনাদের এই সময়ে অহংকার বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি আপনাদের জন্য দুর্দান্ত হবে। তবে পার্টনারশিপ, বিজনেস ডিল এবং যৌথ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। পাশাপাশি সপ্তম ঘরে কেতু থাকায় বিবাহিত জীবনে সমস্যা তৈরি হবে। আপনাদের মনে অবিশ্বাস এবং বিভ্রান্তি তৈরি হবে। সে কারণে জীবনসঙ্গীদের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি লেগেই থাকবে। সে কারণে মাঝে মধ্যে আপনারা একাকিত্ব বোধ করতে পারেন। আপনাদের এই সময়কালে ভালো আর্থিক লাভ হবে এবং আপনারা নতুন উদ্যোগে বিনিয়োগ করতেও আগ্রহী হতে পারেন। এই 18 মাস আপনাদের উচ্চাকাঙ্ক্ষা জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে। সেজন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন, তারপর নেবেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, রাহুকে নিয়ন্ত্রণ রাখার জন্য একটি রূপোর চেন গলায় অবশ্যই পরবেন কিংবা রূপোর ছোট চৌকো টুকরো আপনারা সবসময় নিজেদের কাছে রাখবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং যখন অভিষেক করবেন তখন ওং নমঃ শিবায় জপ করবেন। রাহু ও কেতুর গোচর আগামী 18 মাস আপনাদের রাশি অনুযায়ী কি ফল দিতে পারে তা নিয়ে আজ আমি ছোট্ট করে আলোচনা করলাম। আশা করব আপনারা এই আলোচনার থেকে লাভ নিয়ে আপনাদের আগামী জীবনকে আরো বেটার করে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।